সিলিন্ডারে পাঠাবে। এখানে সিলিন্ডারের যে অয়েল সিল আছে দীর্ঘজীবী হবে, লংজিভিটি হবে, কারণ গরম অয়েল তো ওখানে যাচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লাস আপনার যে ফ্রন্ট ওয়েট এটা পুরো একদম আয়রন আছে, সলিড আছে। ফ্রন্ট অ্যাক্সেল যে কেরিয়ার এরও ওজন বেশি, যে কারণে আপনি চড়ায় উঠবেন দেখবেন বেশ কিছু গাড়ি একটু উঁচু জায়গাতে উঠতে গেলে ব্যাকে ওঠে। এর ব্যাকে উঠবার দরকার নেই, সামনেই উঠবেন, উঠে যাবে, মাথা তুলবেন। আর আপনি যেটা বলছিলেন যে ব্যালেন্সিং, এর যে ব্যালেন্সিং আপনি যেটা দেখাচ্ছিলেন হালকা ওঠা ভাব আছে, এটা আপনি যদি ভাবেন যে পুরো সেন্টার নেবেন সে গাড়িও আছে, পিছনে 15-28 গাড়ি আপনাকে দেওয়া হবে। আপনি গিয়ে শোরুমে দাঁড়িয়ে দেখে নেবেন যে ব্যালেন্সিং কী আছে, তারপরে নেবেন। এর যে হেডলাইট ক্যাটস আই আছে, যেমন টার্নিং পয়েন্টে আপনি যাবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রাস্তা দেখতে পাবেন, অপোজিট সাইড থেকে কেউ এলে, মানে আপনার লাইটের ফোকাস থেকে দেখতে পাবেন, এটা একটা সেফটি। এখানে আপনার নেট দিয়েই দিয়েছে, যদি ফেসার চালান কিছু জড়িয়ে গেলে এদিক থেকে টেনে নেবেন, বেরিয়ে যাবে, ওয়াশ করে আবার লাগিয়ে। তো এখানকার মধ্যে আপনি পাচ্ছেন সব থেকে বেটার যেটা পাচ্ছেন, এখানে বোর্ড দেখুন, ইঞ্জিন আরপিএম 50, ইঞ্জিন এইচপি হচ্ছে 50, এ উৎপন্ন করছে 50 উৎপন্ন করার পর আপনি পিটিওতে গিয়ে পাচ্ছেন 46 এইচপি, যেটা 50 এইচপি শ্রেণীতে যতগুলো ট্র্যাক্টর আছে সব থেকে হাইয়েস্ট পিটিও এইচপি দিচ্ছে নিউ হল্যান্ড 3600-2। স্পিড বেশি, পিটিওর পাওয়ার তো আপনার বেশি না সবাতে। এগুলো পিটিও কি বোঝে জানেন তো, অনেকে হয়তো আপনি জানেন কিনা জানা নেই আমার। পিটিওতে দুটো জিনিস হয় সাধারণত, গাড়ির কাস্টমাররা কি বোঝে যে পিটিওর আরপিএম 540 এরকমই সবাই বলে থাকে, বা 750। ওটা হলো আপনার আরপিএম, মানে পাক, যে প্রিমিয়াম ঘুরছে তার পাক। পিটিওর যে এইচপি, যেমন ইঞ্জিন কেনেন কীভাবে, কত এইচপি ট্র্যাক্টর কিনছে, সে ধরনের পিটিওর এইচপি আছে। ওই ইঞ্জিনের এইচপিটা আপনি যে পাওয়ার পিটিওতে ব্যবহার করছেন সেটা কতটা লস হচ্ছে পিটিও পর্যন্ত পৌঁছাতে। আমাদের লস হচ্ছে 4 এইচপি, যেখানে আপনি যে কোনো ট্র্যাক্টরের বোর্ডের সাথে মিলিয়ে নেবেন 46 পিটিও এইচপি কোনো ট্র্যাক্টরের নেই। টেস্টিং চলছে তো, তো এলেই না আসতে পারতি তো, এই যে ম্যাক্সিমাম পিটিও মানে চলে আসতো 46। এদিকটা দেওয়া আছে আপনার কিলোওয়াটে 33.6, এদিকটা দেওয়া আছে 46 এইচপি, কিলোওয়াটকে কনভার্ট করলে বন্তলে দুটোই দেওয়া আছে। আপনি ইঞ্জিন কিনছেন 50, যে কোনো কোম্পানি পাচ্ছেন আপনি 50 এর ইঞ্জিনের পিটিও, আপনি তো ইঞ্জিনে কিছু কাজ জিনিসটা না বোঝা যাচ্ছে, মানে ইঞ্জিনের কাজ হচ্ছে এইচপি উৎপন্ন করে দেওয়া, ওর রোল শেষ। এই এইচপিটাকে চাষি বা গাড়ির মালিক ব্যবহার করছে কোথায়, পিটিওতে নিয়ে গিয়ে, যেখানে রোটেশন হয়ে পাওয়ারটা নিচ্ছেন, বেরোচ্ছে কত। তো লস হতে হতে প্রত্যেক কোম্পানির লস হয়, আমারও লস হচ্ছে, কার কম লস হচ্ছে সেটা দেখা যাচ্ছে। যেমন আমার 50 উৎপন্ন করে পিটিওতে আপনি পাওয়ার পাচ্ছেন, এইচপি পাচ্ছেন 46, মানে 4 এইচপি লস। আপনি যে কোনো কোম্পানির সঙ্গে বোর্ডে মেলান, 0.1 হলেও নিউ হল্যান্ড বেশি আছে, কারোর আমার থেকে 7 এইচপি লস আছে।